আচ্ছা, সো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে লাস্ট ক্লাসে কি দেখাইছিলাম বলো তো? আমরা শেষ কোথায় ভাই করছিলাম? SN1 SN2। SN1 SN2, রাইট? সো এখন আমরা হচ্ছে আহ, আজকে আজকে অনেক কিছু দেখাবো। আজকে হচ্ছে আমরা SN1 SN2-র কয়েকটা জিনিস নিয়ে ডিসকাস করব ফার্স্টে। তারপর হচ্ছে আমরা কয়েকটা প্র্যাকটিস রিয়াকশন দেখব SN1 SN2-র। তারপর হচ্ছে এসএন এর জেনারেল ফর্ম নিয়ে ডিসকাস করব, যে এসএন রিয়াকশনগুলোর জেনারেল ফর্ম কিরকম। আর তারপর কিছু ইম্পর্টেন্ট এসএন রিয়াকশন দেখাবো, যে যেই রিয়াকশনগুলো তুমি থ্রু আউট অর্গানিক কেমিস্ট্রি প্রায় ফেস করবা। আর এরপর হচ্ছে আমি আহ, আহ, কয়েকটা এসএন রিয়াকশন দেখানোর পর আহ, আমি হচ্ছে অ্যালকেন পড়ানো শুরু করব, অ্যালকেনের প্রিপারেশন। অ্যালকেন মানে আজকে থেকে হচ্ছে আমাদের গ্রুপ ওয়াইজ পড়াটা শুরু, যে আমরা আজকে অ্যালকেন থেকে শুরু করব। এইভাবে হচ্ছে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এটসেট্রাতে চলে যাব। মানে আমাদের আসলে অর্গানিক কেমিস্ট্রি শুরু করার যে প্রিরিকুইজিটগুলা, যে নেমিং জানা, তারপর বেসিক মেকানিজম বা বেসিক আইডিয়াগুলা ক্লিয়ার রাখা, সেগুলো আমাদের ডান। এখন হচ্ছে জাস্ট আমরা গ্রুপ ওয়াইজ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো স্টাডি করব। ঠিক আছে, সো আমরা শুরু করি। আচ্ছা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, ওই যে অ্যারাইল গ্রুপটা কিরকম দেখতে ওটা একটু দেখানোর জন্য। আচ্ছা, হ্যাঁ, অ্যারাইল গ্রুপ হচ্ছে, ধরো আমরা যখন একটা অ্যালকেন থেকে, ধরো আমাদের একটা অ্যালকেন আছে C3H6, এটা হচ্ছে C3H8, এটা হচ্ছে প্রোপেন। তো আমরা বলছিলাম যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে যে এই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সেটাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। সিমিলারলি ধরো অ্যারোমেটিক কম্পাউন্ড যারা আছে, যেমন তার মধ্যে সবচেয়ে মাদার কম্পাউন্ড ইন অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে বেনজিন। তো এই বেনজিনেরও এই কর্নারগুলোয় হাইড্রোজেন থাকে কার্বনের সাথে। তো কোনো একটা কর্নার থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায় তখন সে এরকম একটা স্ট্রাকচার ফর্ম করে। তো এই অ্যারোমেটিক যে অ্যালকাইল হ্যালাইড, মানে অ্যারোমেটিক যে হ্যালাইড কম্পাউন্ডগুলো আছে, অ্যারোমেটিক হ্যালাইড, অ্যারোমেটিক যে কম্পাউন্ডগুলো থেকে যখন হাইড্রোজেন বের হয়ে যায় সেটাকে বলে অ্যারাইল। ওকে, এর জন্য হচ্ছে নামটা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো অ্যারাইলটা আসবে আমরা হচ্ছে যখন অ্যারোমেটিক কম্পাউন্ড পড়বো তখন এইটা ডিসকাশন আসবে। আচ্ছা, সো আজকে আমরা শুরু করব হচ্ছে প্রথমেই এর আগের দিন SN1 SN2 রিলেটেড যা যা পড়ছিলাম সেইটার একটু ডিসকাশন। সো SN1 রিয়াকশন, তো আমরা এটা মেনশন করছিলাম গত ক্লাসে, যে SN1 রিয়াকশনে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। মানে তারা হচ্ছে সবচেয়ে বেশি পারফর্ম করে, তাদের থেকে কম পারফর্ম করে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাদের থেকে কম পারফর্ম করে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই অর্ডারে। আর SN2 রিয়াকশন যেটা, সেটা মেইনলি পারফর্ম করে 1 ডিগ্রিরা। সো SN2 রিয়াকশনের প্রায়োরিটি অর্ডারটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর তার থেকে কম প্রায়োরিটিতে থাকে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর তার থেকে কম প্রায়োরিটিতে থাকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো আমরা আসলে যেই নিয়মটা ফলো করব, আমরা যদি দেখি যে গিভেন অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে 3 ডিগ্রি, তাহলে শিওর যে ওইটা SN1ই হবে। আর আমরা যদি দেখি যে গিভেন অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলেও আমরা শিওর যে এটা SN2 রিয়াকশনই হবে। তো অ্যাম্বিগুইটি বা কনফিউশনটা অ্যারাইজ হয় মেনলি হচ্ছে 2 ডিগ্রির ক্ষেত্রে, যে একটা অ্যালকাইল হ্যালাইড যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়, ইন দ্যাট কেস ও কি SN1 হবে নাকি SN2 হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিসাইড করব? তো সেই রুলটা হচ্ছে, এখানে আমরা একটু লিখি, যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য বা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি থাকে, সেক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আহ, নিয়মটা হচ্ছে আহ, যে যদি আমাদের, মানে মেইন কথা হচ্ছে যে এখানে তো আমরা আসলে এসএন রিয়াকশন দেখতেছি, নিউক্লিওফিলিক রিয়াকশন দেখতেছি। সো এই ডিসিশনটা দেয় হচ্ছে নিউক্লিওফাইল। দ্য নিউক্লিওফাইল উইল ডিসাইড। 2 ডিগ্রি অ্যালকাইলের হ্যালাইডের জন্য দ্য নিউক্লিওফাইল উইল ডিসাইড। কিভাবে ডিসাইড করবে? দুইটা জিনিসের উপর, মানে একটা জিনিসের উপর বেস করে দুইটা কেস হয়। যে নিউক্লিওফাইলটা যদি খুব স্ট্রং হয়, নিউক্লিওফাইলের মধ্যেও গ্রুপ আছে, যে কোনো কোনো নিউক্লিওফাইল হচ্ছে স্ট্রং, কিছু কিছু আছে উইক। তো নিউক্লিওফাইলটা যদি স্ট্রং হয় সেক্ষেত্রে একটা হবে, আর নিউক্লিওফাইলটা যদি উইক হয় সেক্ষেত্রে হচ্ছে আরেকটা হবে। এখন এইখানে আমার তোমাদের কাছে কোয়েশ্চেন, যে ধরো একটা নিউক্লিওফাইল অনেক স্ট্রং, একটা নিউক্লিওফাইল হচ্ছে অনেকটা স্ট্রং, একটু দাঁড়াও একটা মেসেজ আসছে। হ্যাঁ, তো
একটা নিউক্লিওফাইল হচ্ছে অনেক স্ট্রং, তো তোমার কি মনে হয় সেক্ষেত্রে কি SN1 রিয়াকশন হবে নাকি SN2? SN2। SN2 কেন? অ্যান্সারটা কারেক্ট, বাট কেন? ভাইয়া কারণ এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে বেশি রিঅ্যাক্টিভ। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না, মানে আমার অ্যালকাইল হ্যালাইডটা কিন্তু 2 ডিগ্রি। মানে হ্যাঁ এখন ভাই ওই দিকে আর কি, রিজনটা বুঝতেছি না। আচ্ছা, এটা রিজন হচ্ছে যে দেখো আমরা বলছিলাম SN2 রিয়াকশনটা হচ্ছে ফাস্ট, অনেক দ্রুত হয়, আর SN1 রিয়াকশনটা হচ্ছে স্লো, আস্তে ধীরে 2 স্টেপে হয়, আর SN2 হচ্ছে 1 স্টেপে খুব দ্রুত ঘটে। তো আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে নিউক্লিওফাইলটা যদি স্ট্রং ইউজ করি, মানে এই আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে যে এক্সট্রা রিয়াজেন্ট বা বিকারকটা ইউজ করতেছি সেটা যদি খুব স্ট্রং হয়, তার যদি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বেশি হয়, তখন দেখা যাবে সে খুব দ্রুত রিয়াকশনটা করে ফেলবে, সে খুব ইজিলি অ্যাটাক করতে পারবে। সো এই ক্ষেত্রে সে ইজিলি অ্যাটাক করবে, মানে 1 স্টেপেই হয়ে যাবে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা SN2 হবে। আর উইক রিয়াজেন্ট ইউজ করলে SN1 মেকানিজম ফলো হবে। তো এই হচ্ছে 2 ডিগ্রির ক্ষেত্রে আহ, আমাদের আইডিয়া যে কখন কোনটা হবে। তো আমি একটু সামারাইজ করি, দেন হচ্ছে আমি কয়েকটা প্র্যাকটিস এক্সাম্পল দেখাবো। সো সামারি হচ্ছে সামারি হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড যদি থাকে, প্রথম পয়েন্টটা হচ্ছে যে যদি অ্যালকাইল হ্যালাইড এর সাথে একটা অ্যাকুয়াস বেস অ্যাড করি, একটা কোনো একটা ক্ষারের জলীয় দ্রবণ অ্যাড করি, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড এটসেট্রা যদি অ্যাড করি, তখন অবশ্যই SN রিয়াকশন ঘটবে, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটবে। যদি আমরা এইখানে অ্যাকুয়াস বেইজের জায়গায় অ্যালকোহলিক বেইজ অ্যাড করতাম, ধরো সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিক বা পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিক, তখন কিন্তু SN রিয়াকশন হয় না, তখন ঘটে এলিমিনেশন রিয়াকশন। তখন যেটা ঘটে সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশন। আমাদের এইখানের কনটেক্সট হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এর জন্য আমরা অ্যাকুয়াস বেস অ্যাড করি। আচ্ছা, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে সেটা যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়, যদি সেটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় এবং তার সাথে যদি অ্যাকুয়াস বেস অ্যাড করি, তাহলে আমরা যে ইয়াটা পাবো, রিয়াকশনটা দেখতে পাবো, সেটা হবে SN1 রিয়াকশন। আর অন দ্য আদার হ্যান্ড যদি এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়, তখন আমরা অবশ্যই দেখতে পাবো SN2 রিয়াকশন। তখন আমরা দেখতে পাবো SN2। আমরা বলছিলাম যে 1 ডিগ্রিতে যেটা হয় যে গ্রুপগুলো দূরে দূরে থাকে এবং স্পেস বেশি থাকে, স্টেরিক হিন্ড্রেন্স কম থাকে বা স্থানিক বাধা কম থাকে, অ্যাটাক করা ইজিয়ার হয়, পুরো রিয়াকশনটা 1 স্টেপেই হয়ে যায়। অ্যান্ড 1 স্টেপে হয়ে যায় এবং পুরো রিয়াকশনটা খুব ফাস্ট হয়, হওয়ার কারণে এই রিয়াকশন রেটটা রিয়াক্ট্যান্ট অ্যান্ড রিয়াজেন্ট দুইজনের উপরেই ইকুয়ালি ডিপেন্ড করে, ইকুয়ালি না বাট দুইজনের উপরেই ডিপেন্ডেন্ট থাকে। দ্যাটস ওয়াই এটা রিয়াকশন অর্ডার 2। দ্যাটস ওয়াই বলা হয় যে এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, মানে দুইজনের উপর ডিপেন্ডেন্ট। আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জায়গা কম, এর জন্য আগে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটাকে আস্তে ধীরে ভাঙতে দিতে হয়, সে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে, সেই কার্বোক্যাটায়নে পরবর্তীতে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। এইখানে 2 স্টেপে ঘটে, প্রথম স্টেপটা খুব স্লো, সেকেন্ড স্টেপটা খুব ফাস্ট। যেহেতু 2 স্টেপে হয় এবং প্রথম স্টেপটা স্লো, প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের এই পুরো রিয়াকশনের বটলনেক, এবং প্রথম স্টেপে থাকে হচ্ছে রিয়াক্টেন্ট, তো তার উপরেই হচ্ছে শুধুমাত্র রিয়াকশন রেটটা ডিপেন্ড করে। সো এর জন্য তার রিয়াকশন অর্ডার বা মলিকুলারিটি হচ্ছে 1, এর জন্য বলা হয় এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। আর একটু আগে আমরা দেখলাম যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়, তখন দুইটা কেস, যদি আমাদের অ্যালকাইল হ্যালাইডটা হয় 2 ডিগ্রি, তখন এটা ডিপেন্ড করে হচ্ছে নিউক্লিওফাইলের উপর। তো আমাদের যদি নিউক্লিওফাইলটা স্ট্রং হয়, এই নিউক্লিওফাইলটা যদি স্ট্রং হয়, তখন এটা হবে SN2 রিয়াকশন। স্ট্রং বলতে বোঝাচ্ছি যে এটার কনসেন্ট্রেশন হাই, মানে এটার ঘনমাত্রা অনেক বেশি, ঠিক আছে। আর যদি আমাদের নিউক্লিওফাইলটা উইক হয়, মানে কনসেন্ট্রেশন কম, ঘনমাত্রা কম, তখন এই রিয়াকশনটা হয় SN1 রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ভাই আমরা হচ্ছে বুঝবো কিভাবে? এটা এখন প্র্যাকটিস এক্সাম্পল গুলো দেখো, তাহলে বুঝতে পারবা। তো আমরা হচ্ছে এখন এখানে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি,
যে একটা রিয়াকশন দিয়ে বলা হবে যে এটা কি SN1 নাকি SN2, এন্ড তোমরা অ্যান্সার দিবা, দেন আমি অ্যান্সারটা বলবো। সো আমাদের প্রথম রিয়াকশন হচ্ছে CH3 CH2 Br প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস। এখান থেকে প্রডিউস হচ্ছে এই OH-টা হচ্ছে Br কে রিপ্লেস করবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা SN রিয়াকশন। প্রোডাক্টটা লিখবো না। এখন তোমাদেরকে বলতে হবে এই রিয়াকশনটা কি SN1 নাকি SN2। তো অ্যান্সার করো তো যে এই রিয়াকশনটা কি SN1 মেকানিজম ফলো করবে নাকি SN2। SN2। SN2 কেন? OH তো স্ট্রং বেস না। না না, এখানে দেখো আহ, এই অ্যালকাইল হ্যালাইডটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই যে বিয়ার এর সাথে যে কার্বনটা আছে সেই কার্বনটার সাথে একটা কার্বন যুক্ত, দ্যাটস ওয়াই এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমরা বলে আসছি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে মাস্ট SN2 হবে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখা যাক, বাকিরাও একটু রেসপন্ড করো। সো CH3 CH3 Cl প্লাস KOH, এখানে লেখা কনসেন্ট্রেটেড, এটা কোন রিয়াকশন হবে? আচ্ছা, তোমরা সবাই এই অ্যান্সারটা চ্যাটে দাও, সবাই এই অ্যান্সারটা চ্যাট বক্সে লেখো। যারা পরে জয়েন করছে একটু বলি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য মানে 3 ডিগ্রি, আমরা গত ক্লাসেই দেখছিলাম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে হয় SN1, 1 ডিগ্রিতে হয় SN2, 2 ডিগ্রি হচ্ছে মাঝামাঝি। এই যে প্রায়োরিটি অর্ডারে সে হচ্ছে মাঝামাঝি, এখানে দেখাই এটা হচ্ছে মাঝখানে পড়ে। তো তার ক্ষেত্রে আসলে ডিসাইড করে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলটা স্ট্রং হলে বা কনসেন্ট্রেশন বেশি হলে সে হচ্ছে SN2, আদারওয়াইজ হচ্ছে SN1। এবং সেটা রিজন হচ্ছে স্ট্রং কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন বেশি হলে রিয়াকশনটা ফাস্ট হবে, দ্যাটস ওয়াই পুরো রিয়াকশনটা এক স্টেপেই ঘটে যাবে, আর সেটা হচ্ছে SN2 এর প্রপার্টি। আচ্ছা, এবার তোমরা এটার অ্যান্সারটা একটু লেখো। শুধু একজনের অ্যান্সার দেখতে পাচ্ছি, বাকিরা একটু লেখো। ভাই আমার চ্যাট বক্স হ্যাং হয়ে গেছে কেন জানি। আচ্ছা, তুমি অ্যান্সারটা মুখে বলো। SN2, সরি SN1। SN1 কেন? স্ট্রং যে ওই OH-টা। স্ট্রং হলে তো SN2 হওয়ার কথা, ঠিক আছে? সো এটার অ্যান্সার হবে SN2। মানে হ্যাঁ আমি এটা SN2 আর কি মানে। এটা 2 ডিগ্রি, এটার সাথে এই কার্বনটার সাথে দুইটা কার্বন যুক্ত, দ্যাটস এটা হচ্ছে 2 ডিগ্রি, যেহেতু স্ট্রং দ্যাটস এটা হবে SN2। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা কি হবে? SN1। হ্যাঁ, এটা SN1 বিকজ চ্যাটেও তোমরা অ্যান্সার দিছো, গুড। এটা অ্যান্সার SN1 বিকজ হচ্ছে এখানে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সো আনডাউটেডলি এটা SN1। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি। এটা এই রিয়াকশনটা কি হবে, SN1 নাকি SN2? SN1। হ্যাঁ, SN1 কেন? কনসেন্ট্রেশন কম নিউক্লিওফাইল। ইয়েস, এখানে দেখো যে আমাদের রিয়াজেন্টটা হচ্ছে অ্যাকুয়াস, তো অ্যাকুয়াস এখানে ছিল কনসেন্ট্রেটেড, এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সো SN1 অথবা SN2 যে কোনো একটা হবে। বাট এখানে এটা অ্যাকুয়াস, মানে এটা পানির সাথে মিক্স করে, এটা কনসেন্ট্রেশন কম রিলেটিভলি, সো এটা হবে হচ্ছে SN1। ওকে,
একটু দাঁড়াও। ওকে, সো আমাদের তাহলে এসএন এর প্র্যাকটিসটা শেষ, এটা হবে হচ্ছে এসএন 1। তো আমরা এবার একটু আহ, আবারও রিভিউ হিসেবে এসএন রিয়াকশনগুলোর জেনারেল যে ফর্ম সেটা একটু দেখাই, যাতে তোমাদের মনে থাকে যে এসএন রিয়াকশনগুলো আসলে দেখতে কিরকম। সো এটা একটু খাতায় লেখো যে জেনারেল ফর্ম অফ এসএন, জেনারেল ফর্ম অফ এসএন, এসএন বিক্রিয়াগুলোর জেনারেল ফর্ম। তো জেনারেল ফর্মটা হচ্ছে খুবই সিম্পল, যে আমাদের এরকম কিছু একটা থাকে, কার্বনের সাথে কোনো একটা হ্যালোজেন থাকে, অ্যালকাইল হ্যালাইডের কনটেক্সটে বলতেছি, এটা থাকে ডেল্টা পজিটিভ, এটা থাকে ডেল্টা নেগেটিভ, আর থাকে হচ্ছে একটা নিউক্লিওফাইল, রাইট? নিউক্লিওফাইল যার হচ্ছে এরকম এক্সট্রা ইলেকট্রন থাকে এবং সে হচ্ছে মাইনাস চার্জড, মাইনাস সে চার্জড, সে হচ্ছে একটা নিউক্লিওফাইল। তো এসএন রিয়াকশনে বেসিক্যালি যেটা ঘটে ইউজুয়ালি, যে এই নিউক্লিওফাইলটা সে হচ্ছে আহ, এই কার্বনটাকে অ্যাটাক করে, ইদার এসএন 1 ওয়েতে অথবা এসএন 2 ওয়েতে। করার পর সে হচ্ছে কার্বনের একটা হাতে বসে যায়, সে হচ্ছে কার্বনের এই পাশে একটা হাতে বসে যায়, আর তখন কার্বন যেহেতু এই নিউক্লিওফাইলটাকে একসেপ্ট করে ফেলছে, সে তখন এই হ্যালোজেনটার সাথে আর বন্ডটা রাখতে পারে না। তো তখন সেই বন্ডটা যায় হচ্ছে ভেঙে, ঠিক আছে? তো সেই বন্ডটা ভেঙে যায়, আর এইখানে হচ্ছে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে আসে, আর এই এক্স মাইনাসটা হচ্ছে বের হয়ে যায়, ঠিক আছে? সো এই হচ্ছে আইডিয়া। তো আহ, মানে ফাঁকা হয়ে যায় না আসলে, এই তিনটা হাত তো আগে থেকে ফাঁকা ছিল। তো ফাঁকা বলতে এগুলোর সাথে অন্য কিছু একটা ছিল, আর এখানে ছিল এক্স, বেসিক্যালি জেড হচ্ছে আসলে এক্স কে রিপ্লেস করে বসছে, আর কার্বনের চারটা হাত, দ্যাটস ওয়াই 1 2 3 4। সো এই তিনটা হাতে অন্য কিছু আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের আর এখানে একটা জেড আর সি এর নিউক্লিওফাইল। মধ্যে হুম। জেড আর সি এর মধ্যে এখানে কি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয়েছে? জেড আর সি এর মধ্যে আসলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয়েছে, এটা ট্রু, বাট আসলে ওই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা সব কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডকেও কোভ্যালেন্ট বন্ডই বলি। Okay? এটা আলাদা করে আর দেখাইতে হয় না। মানে ভাই দুইটা ইলেকট্রনই তো জেড শেয়ার করছে, তাই না? হ্যাঁ, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডই হয়েছে, বাট ওইটা আমরা দেখাবো না, কারণ মানে আসলে মডার্ন কেমিস্ট্রিতে সব কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডকে কোভ্যালেন্ট বন্ড দিয়েই দেখানো হয়। তো এটা মানে ওই অ্যারো দিয়ে দেখাইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, সো আমরা এখানে এসএন 1 এর টেমপ্লেটটা আরেকবার একটু দেখাই, যে যেটা থাকে যে কার্বনের সাথে হচ্ছে তিনটা অ্যালকাইল গ্রুপ থাকে, এর জন্য হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে ডেল্টা পজিটিভ, আর এখানে থাকে একটা হ্যালোজেন, সে হচ্ছে ডেল্টা নেগেটিভ। তো আমরা জানি যে এটা হচ্ছে প্রথম স্টেপ এসএন 1 এর, যে প্রথম স্টেপটা বেশ স্লো। প্রথম স্টেপে একটা রিভার্সিবল রিয়াকশন বা একটা উভমুখী বিক্রিয়া ঘটে, যেখানে হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম হয়। আমরা এগুলা আগের ক্লাসে দেখাইছি, যেখানে এরকম একটা কার্বোক্যাটায়ন ফর্ম হয়, আর সাথে হচ্ছে এই এক্স মাইনাসটা বের হয়ে আসে, আর এটা হচ্ছে আমাদের সেই কার্বোক্যাটায়ন। অ্যান্ড এর পরবর্তী স্টেপে যেটা ঘটে, যে আমাদের যে অ্যাকুয়াস বেইজের যে ওইচ মাইনাসটা আছে, সে হচ্ছে আমাদের অ্যাটাকিং নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা সে হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নকে অ্যাটাক করে, যেহেতু সে প্লাসের দিকে অ্যাট্রাক্টেড, সে হচ্ছে আমাদের যে কার্বোক্যাটায়নটা আছে, এই যে এই কার্বোক্যাটায়নটা, সেটাকে হচ্ছে অ্যাটাক করে। এবং এই স্টেপটা কিন্তু ফাস্ট, প্রথম স্টেপের থেকে এই স্টেপটা ফাস্ট। এই স্টেপে এটা হওয়ার পর আমরা যেই কম্পাউন্ডটা পাই সেটা হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছিল এসএন 1 এর সামারি। আর এসএন 2 এর সামারিটা যদি বলি, যে এসএন 2 তে হচ্ছে পুরোটা এক স্টেপে ঘটে, ওইখানে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম হয়, কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হয় না। তো এসএন 2 তে আমরা আহ, একটা আবার একটু মানে এক্সাম্পল দিই, যেমন 1 ডিগ্রির জন্য হয়, সো CH3CH2 সিএল, এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটার সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস যদি অ্যাড করি,
তখন হচ্ছে CH3 CH2OH প্লাস KCl এটা ফর্ম হয়। তো এইটা কিন্তু SN2 মেকানিজমে হয়। অ্যান্ড মেকানিজমটা যদি এখানে একটু দেখাই, আমরা এটা আগের ক্লাসে দেখছিলাম যে আহ, এই যে 1 ডিগ্রি যে আমার অ্যালকাইল হ্যালাইডটা, সে হচ্ছে দেখতে এরকম, যে এখানে হচ্ছে এই কার্বনটা আঁকলাম, আহ, এই CH3টা এখানে যে CH3 আছে সেটাকে আঁকলাম এখানে, আর এই কার্বনের সাথে যে 2টা হাইড্রোজেন আছে তাদেরকে ড্র করলাম এখানে, আর এই যে ক্লোরিনটা ড্র করলাম এখানে। তো কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ, ক্লোরিন হচ্ছে ডেল্টা নেগেটিভ ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য। তো আমাদের এই KOH এর যে OH মাইনাসটা, সে হচ্ছে একটা স্ট্রং নিউক্লিওফাইল, সে একটা নিউক্লিওফাইল এরকম OH, এরকম। তো সেই নিউক্লিওফাইলটা হচ্ছে আমাদের এই কম্পাউন্ডটাকে এখানে ফাঁকা স্পেস বেশি হওয়ার কারণে, স্টেরিক হিন্ড্রেন্স কম হওয়ার কারণে ডিরেক্ট অ্যাটাক করে। সো এখানে কার্বোক্যাটায়নটা ফর্ম হওয়ার দরকার পড়ে না। ডিরেক্ট অ্যাটাক করে যেটা করে যে এখানে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম হয়, যে এই ওইচটা ওর গায়ে লাগতেছে অবস্থা, আর এই যে ওইচটা সেটা হচ্ছে এই আমাদের কার্বনের সাথে লাগতেছে অবস্থা, আর ওদিকে কার্বনের সাথে ক্লোরিনের বন্ডটা ভেঙে যাচ্ছে অবস্থা, ঠিক আছে? যে সো এরকম ডট ডট দিয়ে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অবস্থা। অ্যান্ড ইন্টারমিডিয়েট অবস্থা বোঝানোর জন্য এরকম ডটেড সাইন, বন্ড যেগুলো ভাঙতেছে বা ফর্ম হচ্ছে, একটা ডাবল ড্যাগার সাইন দিতে হয়। অ্যান্ড দেন এখান থেকে যেটা ঘটে যে এর পরের স্টেপে এসে এই ক্লোরিনটা বের হয়ে যায়, ওইচটা বসে পড়ে। সো আমরা এরকম একটা কম্পাউন্ড পাই। যারা আগের ক্লাস মিস করছিল তাদের জন্য আবার একটু আমি পুরো জিনিসটা রিক্যাপিচুলেট করলাম। আর এরপরও যাদের গ্যাপ আছে, দ্রুততম সময়ের মধ্যে তোমরা এই রেকর্ডিং দেখে ফেলবা, যাতে পরের ক্লাস থেকে ক্যাচ করতে পারো। ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি একবার যদি ফ্লোটা হারায় যায়, এটা কিন্তু রিগেইন করা অনেক টাফ। আবার শুরু থেকে নেমিং থেকে পড়া শুরু করা লাগবে, ঠিক আছে? সো একটু কেয়ারফুল থাকবে এই ব্যাপারে, যে কোনোভাবেই এটা ভাইয়া পিছিয়ে পড়া যাবে না। হ্যাঁ, বলো। এখানে ইন্টারমিডিয়েট অবস্থায় কি বন্ডটা অনেক বেশি আনস্টেবল থাকে? হ্যাঁ, এটা খুবই টেম্পোরারি একটা অবস্থা। এই অবস্থায় বন্ডগুলা একদিকে যেমন ভাঙে, আরেকদিকে হচ্ছে গড়ে। এটাকে বলে ইন্টারমিডিয়েট অবস্থা। এই অবস্থায় একটা কম্পাউন্ড হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করে। তো ওই অবস্থায় বন্ড একদিক দিয়ে যেমন ভাঙতে থাকে, অ্যাট দ্য সেম টাইম একদিক দিয়ে বন্ড ফর্ম হতে থাকে। হ্যাঁ, তাজরের কোশ্চেনটা কি ছিল? এখানে OH টা মাইনাস থেকে ডেল্টা মাইনাস কেন হয়ে গেছে? ডেল্টা মাইনাস হিসেবে দেখাইছি যে এখন ওর এখানে বন্ডটা ফর্ম হচ্ছে, তো এই ইলেকট্রনগুলো আসলে এখানে চলে আসছে, তো মানে চলে আসতেছে। আর ডেল্টা নেগেটিভ দেখাইছি কারণ কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ, ও আহ, ও স্টিল পার্শিয়ালি পজিটিভ, এখনো পুরোপুরি ইলেকট্রনটা পায় নাই। আবার ও হচ্ছে আহ, এই একদম ফুল নেগেটিভ থেকে পার্শিয়াল নেগেটিভে চলে আসছে, বিকজ ও ওর কাছে এখন সব ইলেকট্রনগুলো নাই, ও ইলেকট্রনগুলো আস্তে আস্তে ট্রান্সফার করা শুরু করছে, বন্ডে অলরেডি বসানো শুরু করছে এখানে, এখানে হচ্ছে বন্ডে বসানো শুরু করছে। সো এর জন্য আমরা এইখানে পোলারিটিটা বোঝানোর জন্য এগুলাকে ফুললি পজিটিভও বলতে পারি না বা নেগেটিভও বলতে পারি না, আবার একদম নিউট্রালও বলতে পারি না, মাঝামাঝি একটা অবস্থা দেখে পার্শিয়াল পজিটিভ আর নেগেটিভ দেখেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আচ্ছা ভাইয়া, কিছু, হ্যাঁ বলো। উপরে উপরে একটু স্ক্রল করা আছে দেখতে। হ্যাঁ, এখানে এই যে জেনারেল ফর্মটাতে ভাইয়া, এখানে কার্বন আর হ্যালাইডটার মধ্যে হেটেরোলাইটিক বন্ড হয়েছে না? হ্যাঁ হেটারোলাইটিক ফিশন হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইটা মানে কার্বন আর জেড যে, সেটা একটা কার্বোক্যাটায়ন হয়ে যাওয়ার কথা না? তাহলে এখানে প্লাস থাকার কথা না একটা? কোথায়? এই যে প্রোডাক্টে। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে। আহ, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, মানে এটা হয় ইদার SN1 বা SN2 থেকে আসছে, আসার পর লাস্টের ফাইনাল প্রোডাক্ট এটা, ওইটা তো কার্বোক্যাটায়ন বা কার্বোঅ্যানায়ন হবে না। এখানে ধরো এই হাতগুলায় হাইড্রোজেন ছিল, ঠিক আছে? তো এখন এই হাতগুলায় হাইড্রোজেনটা আছে। ও আচ্ছা ভাই, হ্যালাইডটা তো পরে হুম, অ্যাড হয়েছে। হ্যাঁ।
ওকে, সো আমরা এখন কয়েকটা ইম্পর্টেন্ট এসএন রিয়াকশন দেখে খুব দ্রুত অ্যালকেন স্টাডি করা শুরু করব। তো কিছু ইম্পর্টেন্ট এসএন রিয়াকশন, এই ইয়াগুলা এক্সাম্পলগুলো দেখবা যে তুমি সামনে অনেক ফেস করবা। তো সাম ইম্পর্টেন্ট এসএন রিয়াকশন আমরা সেগুলো একটু এখানে আগে থেকেই স্টাডি করে ফেলি। সাম ইম্পর্টেন্ট এসএন রিয়াকশনস। শোনো, তোমরা নেক্সট উইক আসার পর আমি সবার অর্গানিক কেমিস্ট্রির খাতাটা একটু দেখতে চাই, মানে প্রত্যেকটাই আমি ইন্ডিভিজুয়ালি একটু চেক করব যে তোমরা ঠিকমতো সব খাতায় নোট করতেছো কিনা। তো যাদের ইনকমপ্লিট আছে বা অনেকটাই নাই, তারা একটু এই ইসের মধ্যে, শুক্রবারের মধ্যে ভিডিও দেখে পুরাটা কভার করে খাতায় লিখে দেন নিয়ে আসবা। আচ্ছা, তো আমরা এইখানে অলরেডি একটা এক্সাম্পল দেখছি যে মানে এখন এখানে প্রথম যে কেসটা দেখবো সেটা অলরেডি আমাদের দেখা, তো এটা আমি আর ডিসকাস করব না। সেটা হচ্ছে যে সাবস্টিটিউশন অফ হ্যালোজেন ইউজিং অ্যান OH, যেটাই আমরা এই SN1 SN2 কনটেক্সটে যেটা ডিসকাস করছি, যে KOH দিয়ে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল বানাইছি, বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল বানাইছি। তো এটা অলরেডি আমাদের অনেকবার দেখা হয়েছে, এইটার এক্সাম্পলগুলো আর রিপিট করব না। এখন এখানে একটু বলি, এই KOH এর এই OH-টার উৎস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হতে পারে, সরি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হতে পারে, আবার সিলভার হাইড্রোক্সাইড অ্যাকুয়াসও হতে পারে। ঠিক আছে, সিলভার হাইড্রোক্সাইড অ্যাকুয়াসও হতে পারে। ওকে, বাট তার মানে এই না যে শুধু এই এক টাইপেরই সাবস্টিটিউশন হয়, আরও বিভিন্ন ধরনের সাবস্টিটিউশন হয়, আমরা দেখব। যেমন একটা এক্সাম্পল এখানে দিই, যে এই যে OH এর কথাটা যে বললাম, এইটাও ইনফ্যাক্ট শুধু পানি দিয়েও করা যায়। কিছু কিছু কেসে এটা শুধু লিকুইড ওয়াটার দিয়েও করা পসিবল। এইটারই একটা এক্সাম্পল দিই এখানে। যেমন ধরো আমি যদি এভাবে লিখি যে CH3 এখানে হচ্ছে CH3 আর হচ্ছে Cl, এটাও লিকুইড অবস্থায় আছে, আর এর সাথে আমি লিকুইড পানি মিক্স করলাম। তাহলে কি ঘটা উচিত চিন্তা করে দেখো তো, এই H2 কিভাবে ভাঙবে, H+ আর OH-। তো আমরা যেটা এক্সপেক্ট করব, এই OH- যেহেতু নিউক্লিওফাইল, সে গিয়ে এই ক্লোরিনকে ধাক্কা দিয়ে বের করে ওইখানে বসে যাবে। ঠিক আছে, সো অ্যান্ড সেটাই হয়। এখান থেকে আমরা পাবো CH3 CH3 Cl CH3। এখন এখানে একটা কোশ্চেন আসে যে অ্যালকাইল হ্যালাইডকে পানিতে দিলেই কি, সরি এটা OH হবে, পানিতে দিলেই কি অ্যালকোহল হয়ে যায়? এটা তো হওয়ার কথা না। তো আসলে এইখানে এই যে রিয়াকশনটা দেখাইছি, এই রিয়াকশনটা যে শুধু মানে নর্মাল পানি দিলেই ঘটে তা না, এখানে একটা ক্যাটালিস্ট লাগে। তো সেই ক্যাটালিস্টটাই হচ্ছে একটা বেজ। তো আমরা এই মানে আসলে এইখানে যে রিয়াকশনগুলো দেখছি সোফার, সেগুলো আসলে পানির সাথে রিয়াকশন ছিল। আমার ওই বেসটা ছিল বেসিক্যালি একটা ক্যাটালিস্ট, মানে বেইজের কারণেই পানিটা খুব ইজিলি আয়োনাইজড হয়েছে H+ আর OH- হিসেবে, অ্যান্ড সেই OH- পরবর্তীতে, এবং বেইজ নিজেও OH- দিছে, তো দেখা গেছে OH- কনসেন্ট্রেশন এক্সেসিভলি হাই হয়ে গেছে। মানে আমাদের তো OH- দরকার, কারণ ওই হচ্ছে নিউক্লিওফাইল, ওই হচ্ছে অ্যাটাকার। আমি যদি এখানে অ্যাসিড দিই তাহলে তো আমার লাভ নাই। তো এখানে আমি নর্মাল পানি এমনিতেই OH- দেয়, যে কয়টা H+ দেয় সেই কয়টা OH- দেয়, আমি বেইজ দিয়ে OH- এর পপুলেশন আরও বাড়াই দিলাম। এখন OH- বিগ একটা গ্রুপ হয়েছে। এখন তারা যেটা করবে, খুব ইজিলি ক্লোরিনকে সরায় ওইখানে বসে যেতে পারবে। বাট মেইন রিয়াকশনটা আসলে মাথায় রাখতে হবে যে মেইন রিয়াকশনটা কিন্তু আসলে পানির। আমরা জাস্ট এই KOH অ্যাকুয়াস, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, সিলভার হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিয়ে বুঝাই যে ওদের সাথে রিয়াকশন হচ্ছে, বাট আসলে রিয়াকশনটা হচ্ছে এই অ্যাকুয়াসের সাথে, এই পানির সাথে। এই পানির সাথে রিয়াকশন, ওরা হচ্ছে মেইনলি OH- ইয়াটাকে মানে অ্যামাউন্টটাকে বাড়ায় দেয়, এবং ওরা আসলে ক্যাটালিস্ট বলা যায় না, কারণ ওরা কিন্তু রিয়াকশন শেষে আনচেঞ্জড অবস্থায় থাকে না। কারণ এখানে একটা গ্যাঞ্জাম হয়, সেটা হচ্ছে যে তুমি যদি পানির সাথে রিয়াকশনটা চিন্তা করো, এখানে কিন্তু এই যে HCl ফর্ম হয়েছে, HCl কিন্তু আবার বড়সড় অ্যাসিড। তো সে কিন্তু এইখানে যে বেসটা এখানে হেল্প করতেছিল, তাকে ধরে খেয়ে এরপর হচ্ছে সে একটা সল্ট প্রডিউস করবে। যেমন
বেসটা যদি KOH হয় তাহলে ঠিক আছে, KOH হচ্ছে পানিকে হেল্প করলো OH মাইনাস বেশি বেশি প্রডিউস করতে, তারপর হচ্ছে এই প্রোডাক্টটা আসলো আর HCl আসলো। দেন এই HCl পয়দা হওয়ার পরেই প্রথমেই KOH এর সাথে রিয়াক্ট করে সে হচ্ছে বানায় ফেলবে KCl আর পানি। ওকে, তো সে আবার ফর্ম করবে KCl আর পানি। তো মেইনলি রিয়াকশনটা কিন্তু আসলে পানির সাথে, বাট বেসটা দেওয়া হয় যাতে OH মাইনাস আসে বেশি, এবং বেসটা কিন্তু পরবর্তীতে আবার অ্যাসিড দ্বারা মানে নিউট্রালাইজড হয়ে যায়। ওকে, সো এইটা ছিল আমাদের প্রথম টাইপ। হ্যাঁ, SN1। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেকেন্ড টাইপের সাবস্টিটিউশন রিয়াকশন দেখাই। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, মানে এইটাই আমাদের লাস্ট এক্সাম্পল। এরপর হচ্ছে আমরা অ্যালকেনে চলে যাব, যে সাবস্টিটিউশন ইউজিং সায়ানাইড গ্রুপ। আরেকটা মানে নিউক্লিওফাইল আমরা ইন্ট্রোডিউস করতেছি, সায়ানাইড গ্রুপ। সো সায়ানাইড গ্রুপ ইউজ করে সাবস্টিটিউশন করা, সাবস্টিটিউশন ইউজিং সায়ানাইড গ্রুপ, অ্যান্ড এটা খুব ইউজফুল একটা বিক্রিয়া, আমরা দেখব। তো সায়ানাইড গ্রুপ কেন ইউজ করা যাবে? কারণ ও হচ্ছে নেগেটিভ, আমরা জানি CN হচ্ছে মাইনাস হয়, এবং সে কিন্তু তাহলে একটা ভালো নিউক্লিওফাইল, খুব স্ট্রং নিউক্লিওফাইল। তো যেমন আমরা এখানে একটা জিনিস একটু আগে দেখাই, যে ধরো একটা কম্পাউন্ড আমরা লিখলাম KCN, তো এটার নাম হচ্ছে পটাশিয়াম সায়ানাইড, একটা মেটাল সায়ানাইড রাখলাম। তো এটার স্ট্রাকচারাল ফর্মুলাটা আসলে কিরকম? আচ্ছা, আমাকে বলো তো, কে আর CN এর মধ্যে এটা কি কোভ্যালেন্ট বন্ড নাকি আয়নিক বন্ড? KCN KCN এর মধ্যে না, আয়নিক বন্ড, কারণ পটাশিয়াম হচ্ছে কি মেটাল, ও তো কোভ্যালেন্ট বন্ড করতে পারবে না। সো এখানে এটা আসলে একটা K প্লাসের সাথে একটা C ট্রিপল বন্ড N মাইনাস, এই অ্যানায়নটা ওর সাথে আয়নিক বন্ডে থাকে। সিমিলারলি কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য, পটাশিয়াম হাইড্রোক্সাইডে কি অবস্থায় থাকে, যে K প্লাস এটা আয়নিক বন্ডে থাকে OH মাইনাসের সাথে। আয়নিক বন্ড দেখেই কিন্তু এটা খুব সহজে যখন পানিতে দেওয়া হয় পানির H প্লাস পজিটিভটাকে টান দেয়, আর পানির OH মাইনাস পানির H প্লাস নেগেটিভটাকে টান দেয়, আর পানির OH মাইনাস পজিটিভটাকে ধরে টান দেয়। অ্যান্ড এর জন্য কিন্তু আয়নিক কম্পাউন্ডগুলা অ্যাকুয়াস সলিউশনে আয়নিক অবস্থায় থাকে, তারা কিন্তু আস্ত যৌগ আকারে থাকে না, তারা কিন্তু মানে আয়নে ভেঙে যায় সাথে সাথে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পটাশিয়াম সায়ানাইড। এইটা ইউজ করে আমরা যেমন KOH এর জন্য একটু আগে দেখাইছি, আমরা জানি ওই KOH দিয়ে করলেও মেইন অ্যাক্টর কিন্তু OH মাইনাস। তো একইভাবে KCN দিয়েও করব, মেইন অ্যাক্টরটা হচ্ছে CN। এর জন্যই আমি এখানে টাইটেলটা দিছি সাবস্টিটিউশন ইউজিং সায়ানাইড গ্রুপ। তো এখানে একটা এক্সাম্পল দেখাই, তাহলে এটা বুঝতে পারবা যে কিভাবে করতে হয়। তো এটাকে একটু স্টার দিয়ে রাখো, বিকজ এই রিয়াকশনটা তোমার সামনে অনেক কাজে আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা ইউজ করে আমরা যেটা করতে পারি, একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে আগের মতোই, আমরা যেমন আগে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাকুয়াস বেজ অ্যাড করতাম, এবার হচ্ছে জাস্ট অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড হচ্ছে পটাশিয়াম সায়ানাইড হচ্ছে, চ্যাটে কি লিখছো তোমরা? ওকে, তো এবার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড হচ্ছে আমরা বিক্রিয়া করাবো। সো এটার সাথে আমরা KCN এর রিয়াকশন করাবো। তো তোমরাই বলো এখানে কি ঘটবে, কে কাকে রিপ্লেস করবে? এখানে নিউক্লিওফাইলটা কে? CN, আর সে এখানে মাইনাস পোর্শন যেটা আছে হ্যালোজেন তাকে রিপ্লেস করবে। তো আমরা যেটা পাবো RCN। তো আমরা একটা নাইট্রাইল কম্পাউন্ড পেলাম। আমরা কিন্তু মনে রাখবো যে এই সায়ানাইড গ্রুপটাই অর্গানিক কম্পাউন্ডে ঢুকলে তার নাম হয়ে যায় নাইট্রাইল। সো এখানে একটা অ্যালকাইল নাইট্রাইল কম্পাউন্ড পাওয়া গেছে, এবং সাথে পাওয়া যাবে একটা এই যে কেটা যে ছিল, এই কেটা হচ্ছে এক্স কে ধরে KX এ ফর্ম করে ফেলবে। তো এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এইখানে আমরা কিন্তু এইখানে ধরো এই যে তোমার এই যে অ্যালকাইল হ্যালাইডটা আছে বা যে হাইড্রোকার্বনটা এখানে আছে, এটাই যদি Nটা কার্বন থেকে থাকে, তাহলে এই অ্যালকাইল নাইট্রাইলটায় কয়টা কার্বন আছে বলো তো? আমাদের অ্যালকাইল নাইট্রাইলটায়
আচ্ছা, তোমরা একটু সবাই আবার জয়েন করো, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, তো এখানে আমরা শিখলাম যে আহ, আমাদের যদি একটা অ্যালকাইল হ্যালাইড থাকে, সেটাতে যদি এনটা কার্বন থাকে, তাহলে দেখো অ্যালকাইল নাইট্রাইল যেটা ফর্ম হবে KCN এর সাথে বিক্রিয়ার পর, সেটা কিন্তু N+1টা কার্বন থাকবে। সো এটা কিন্তু একটা স্টেপ আপ রিয়াকশন। অর্গানিক কেমিস্ট্রিতে যেই রিয়াকশনগুলোতে হচ্ছে তোমার কার্বন সংখ্যা 1 বাড়ানো যায়, সেটাকে বলে স্টেপ আপ রিয়াকশন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা দেখবো যে সামনে অনেকবার এই জিনিসটা আমাদের লাগবে। এই রিয়াকশনটার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে চাইলে একটা অ্যালকাইল নাইট্রাইলও অ্যাড করতে পারি। অ্যালকাইল নাইট্রাইল অ্যাজ ইন এই যে এইখানে যেটা প্রডিউস হয়েছে সেটা অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছিল মনে হয় চ্যাটে, মাফিন একটা কোশ্চেন করছিল না প্রবাবলি, যে আহ, আহ, ওই যে কোনো ক্যাটালিস্ট লাগে কিনা। হ্যাঁ, এখানে একটা ক্যাটালিস্ট লাগে, সেটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, এই কেসিয়ানটা ভাঙার জন্য হচ্ছে অ্যালকোহল লাগে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা হচ্ছে আহ, আচ্ছা, এখানে পরের ভার্সনটা যেটা, এটা আমি দেখাতে চাচ্ছি না, এটা দরকার নেই। এখানে আরো কিছু ইস্যু আছে, ওইটা এখন বলে বোঝানো যাবে না, ওইটা আমি যখন পরবর্তীতে এই সায়ানাইড গ্রুপ পড়াবো বা নাইট্রাইল গ্রুপ পড়াবো তখন দেখাবো। আপাতত এই পর্যন্ত রাখি। তো এইটাকে কার্বক্সিলেশন কার্বক্সিলাইজেশন বলে না, কারণ ওইটা একটু আলাদা। আহ, মানে কার্বক্সিলেশন একটা স্টেপ আপ রিয়াকশন, বাট এইটা কার্বক্সিলেশন রিয়াকশন না। আচ্ছা, তো আমরা এই রিয়াকশনটা একটা এক্সাম্পল, একটা হ্যান্ডস অন এক্সাম্পল দেখে ফেলি। যেমন মিথাইল আয়োডাইড CH3I, তার সাথে পটাশিয়াম সায়ানাইড যুক্ত করলাম, একটা অ্যালকোহল দিব। এই ক্যাটালিস্টটা মাস্ট, আদারওয়াইজ হবে না। সো অ্যালকোহল দিব, আর তখন হচ্ছে এখান থেকে আমি পাবো CH3C ট্রিপল বন্ড N, আর হচ্ছে প্লাস পটাশিয়াম আয়োডাইড। ওকে, সো এই হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির প্রিরিকুইজিটস শেষ। প্রিরিকুইজিটস অ্যাজ ইন অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য যে কয়টা কনসেপ্ট জানা দরকার সব আমাদের পড়া শেষ। তো আমি হাইলি রেকমেন্ড করব যাদের এইগুলোতে প্রবলেম রয়ে গেছে, তারা একটু আবার রেকর্ডিংগুলো দেখে বা আমার থেকে সামনাসামনি বুঝে নিবা যে কোথায় কিভাবে কি হচ্ছে। কারণ এইগুলা যদি তুমি ওভাবে ভালো মতো না বুঝো বা স্কিপ করে যাও, তাহলে দেখবা যে সামনে পুরো অর্গানিক কেমিস্ট্রি তোমার মুখস্থ করা লাগবে। আর এগুলো মনে থাকলে দেখবা যে পুরো অর্গানিক কেমিস্ট্রি বুঝে বুঝে পড়তে পারতেছো। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির একদম কোরে এন্টার করতেছি। কোর মানে হচ্ছে একদম গ্রুপ ওয়াইজ প্রত্যেকটা জিনিস আমরা পড়বো। আমরা এখন অ্যালকেন থেকে শুরু করব, অ্যান্ড প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে আমাদের একটা কমন টেমপ্লেট থাকবে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা গ্রুপের প্রিপারেশন পড়ব, সেটাকে কিভাবে বানানো যায় অন্যান্যদের থেকে। তারপর আমরা পড়বো ওই গ্রুপের কিছু রিয়াকশন, এই গ্রুপ থেকে অন্যান্য কি কি বানানো যায়। তারপর আমরা পড়বো ওই গ্রুপের আইডেন্টিফিকেশন, যে কোন একটা কম্পাউন্ড এই গ্রুপে বিলং করে কিনা সেটা কিভাবে বোঝা যায়। আর এছাড়াও হচ্ছে আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিস। অনেক সময় দেখা যায় আমরা নেমিংও পড়তে পারি, আমাদের তো কিছু নেমিং বাকি ছিল, যেমন অ্যামিন, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলা। তো সেই নেমিংগুলা সেগুলো ডিসকাস হবে এই গ্রুপ ওয়াইজ পড়ার সময়। সো আমরা এখানে প্রথমে হচ্ছে অ্যালকেনের কিছু বেসিক তোমার পয়েন্ট একটু লিখি, মানে কয়েকটা ওভারভিউ বা কিছু বেসিক ইনফরমেশন। অ্যালকেনদের সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা কি ছিল, কারো মনে আছে? অ্যালকেনের সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা কি ছিল? CnH2n+2। যতগুলা কার্বন তার দুই গুণের থেকে দুই বেশি হাইড্রোজেন। অ্যালকেনদের একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় প্যারাফিন। এই প্যারাফিন ওয়ার্ডটা আসছে হচ্ছে দুইটা ওয়ার্ড থেকে, প্যারাম প্লাস অ্যাফিনিস।
প্যারাফিন ওয়ার্ডটা আসছে দুইটা ওয়ার্ড থেকে, প্যারাম প্লাস অ্যাফিনিস। প্যারাম ওয়ার্ডটার মিনিং হচ্ছে লেস, আর অ্যাফিনিস কথাটার মিনিং হচ্ছে অ্যাট্রাকশন। তো যাদের অ্যাট্রাকশন, অন্যদের প্রতি অ্যাট্রাকশন কম, তাদেরকে বলে প্যারাফিন। তো এর জন্য যেটা হয়, এই অ্যালকেনরা রিয়াকশন করে কম, মানে অ্যালকেনরা বলতে গেলে কারোর সাথে রিয়াক্ট করতেই চায় না, ঠিক আছে? সেটা লিখে রাখো যে ওরা রিয়াকশন কম করে বা রিয়াকশন করতেই চায় না। একটা দুইটা রিয়াকশন আছে, বাট এর বাইরে ওরা রিয়াকশন করে না, মানে ওর রিয়াকশনের প্রতি খুব অনীহা। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন, তোমরা এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করো যে বলো তো অ্যালকেনদের কার্বনগুলা কোন হাইব্রিডাইজেশনে থাকে, কোন সংকরায়নে থাকে? দেখি এই অ্যান্সারটা দিতে পারো কিনা। sp2। সবাই একটু চ্যাটে লেখো, ঠিক আছে? তাহলে বেস্ট হয়। আমি বিশ্বাস করতে পারছি না সবার অ্যান্সার ভুল। মানে তোমরা হাইব্রিডাইজেশন যে কিচ্ছু পারো না, এটা আসলে প্রমাণ হইলো। অ্যালকেনদের মানে এটা তো একদম হাইব্রিডাইজেশনের বেসিক এক্সাম্পল। ইথেনের হাইব্রিডাইজেশন sp3, কার্বনগুলা sp3 তে থাকে, ঠিক আছে? আমি দেখি একদিন তোমাদের হাইব্রিডাইজেশন পড়াবো, এটা লাগবে। ওই অ্যারোমেটিক কম্পাউন্ড যখন শুরু করব তখন আমি দেখাবো যে হাইব্রিডাইজেশন কিভাবে করে, তাতে তোমার ওই চ্যাপ্টার 3টা আবার একটু রিভাইজ হয়ে যাবে। যাই হোক, তোমরা আগে পড়ো নাই আর কি ঠিক মতো। এরপর আমাকে বলো তো যে অ্যালকেনগুলা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? স্যাচুরেটেড। হ্যাঁ, ওরা হচ্ছে স্যাচুরেটেড, কারণ এখানে সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দ্যাট ইজ একটা সিগমা বন্ড থাকে প্রত্যেকটা কার্বনের মাঝখানে, প্রত্যেক দুইটা কার্বনের মাঝখানে। আচ্ছা, আর ওরা অ্যাডিশন রিয়াকশন করে নাকি সাবস্টিটিউশন রিয়াকশন করে? সাবস্টিটিউশন। হ্যাঁ, এবং সেটা হচ্ছে এসএন। তো এখানে এসএন রিয়াকশনস আর প্রেফার্ড, মানে রিয়াকশন করতে চায় না, করলেও এসএন রিয়াকশনই করে। ওকে, তো অ্যালকেনের ব্যাপারে বেসিক ইনফো নেওয়া শেষ। এবার হচ্ছে আমরা অ্যালকেন বানাই কিভাবে সেইটাতে আসবো, মজার পার্ট, যে অ্যালকেন কিভাবে বানায় প্রিপারেশনগুলা। তো তোমরা মনে হয় 9-10-এ দুইটা প্রিপারেশন শিখছিলা বা দুই তিনটা, বাট এইখানে হচ্ছে আমরা অনেকগুলো প্রিপারেশন দেখাবো। তো অ্যালকেন কিভাবে বানানো যায়, তো অ্যালকেন বানানোর আমি হচ্ছে প্রায় 6 থেকে 7টা ওয়ে দেখাবো। আমার মাথায় এই মুহূর্তে 6টা আছে, আমি এই লিখতে লিখতে যদি আরো কোনো একটা মনে পড়ে আমি হয়তো আরেকটা লিখবো। তো মোটামুটি 6টা মতো নিয়ম থাকবে। তো প্রথম যে নিয়মটা আমরা শিখবো সেটাকে বলে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন অ্যালকেন বানানোর প্রথম ওয়ে, যেটা আমরা 9-10-এও পড়ছি। ডিকার্বক্সিলেশন বলা হয় এই কারণে যে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকে, যেইখান থেকে হচ্ছে আমরা একটা কার্বন কমায় ফেলি। তো আমি রিয়াকশনটা আগে দেখাই, অ্যান্ড তোমরা এটা সবাই চিনো, তারপরও আমি ধরে নিচ্ছি কেউই আগে এটা পড়ো নাই। তো ধরো আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, সেইটার একটা সোডিয়াম সল্ট আছে আমার কাছে, ধরো RCOO, ঠিক আছে? সেটা একটা সোডিয়াম সল্ট আছে। এই RCOO কে বলে, মানে RCOOH হলে এটাকে আমরা বলতাম কার্বক্সিলিক অ্যাসিড, আর যেহেতু এটা সোডিয়ামের সল্ট, এটাকে বলে সোডিয়াম অ্যালকানয়েড। এটার জেনারেল নাম হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েড। অ্যালকানয়েড দিয়ে কি মিন করতেছি, ধরো একটা এক্সাম্পল দিই, CH3COOH, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এখন আমি যদি এটা একটা সোডিয়াম সল্ট নিই, CH3COONA, এইচ এর জায়গায় সোডিয়াম দিই, তখন এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। তো ওইভাবে যে কোনো অ্যালকেনের জন্য হবে অ্যালকানয়েড, এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তার সোডিয়াম সল্টের নাম সোডিয়াম ইথানয়েড। আর RCOOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকানোয়িক অ্যাসিড, তো সেইটার সোডিয়াম সল্টের নাম হবে সোডিয়াম অ্যালকানয়েড। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে আমাদের এই যে আর যে অ্যালকাইল গ্রুপটা আছে এই পাশে, সেটাতে এনটা কার্বন আছে, সেটাতে এনটা কার্বন আছে ধরে নিচ্ছি। এখন যেটা করতে হবে, এই সল্টটাকে
তোমাকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করতে হবে, মানে সোডা লাইম দিয়ে হিট করতে হবে। তো সোডা লাইম জিনিসটা কি? আচ্ছা, এখানে আমি এটা একটু মুছি। তো সোডা লাইম জিনিসটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড নিব, আর তার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু নিচ্ছি এর জন্য নামটা আসছে সোডা। আর লাইম আসছে হচ্ছে লাইম থেকে, লাইম মানে হচ্ছে চুন। তো এখানে হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে। তো এই দুইটা মিক্স করে আমরা যদি এটার সাথে অ্যাড করি, এবং এখানে ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে একটা ক্যাটালিস্টের মতো কাজ করে, মানে সোডা লাইমের লাইম অংশটা হচ্ছে একটা ক্যাটালিস্ট। এই দুইটা মিক্স করে ওর সাথে যদি হিট করি, এবং আমি একটু এখানে দেখাই যে এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে সোডা লাইম, এটাকে বলে হচ্ছে সোডা লাইম। তো সোডা লাইম সহযোগে যদি উত্তপ্ত করি, যেটা হয় যে এই NaOH এর NaO পর্যন্ত যে অংশটা আছে সেইটা, আর আমাদের COO Na যে অংশটা আছে সেইটা, এই দুইটা মিলে একটা কম্পাউন্ড ফর্ম করে। দেখো কি কম্পাউন্ড এখান থেকে আসতে পারে, COONA আর NaO, দুইটা সোডিয়াম, একটা কার্বন, তিনটা অক্সিজেন। তো সেই কম্পাউন্ড হচ্ছে, অলরেডি হয়তো গেস করতে পারছো, Na2CO3, সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট কোনটা? NaHCO3। NaHCO3, রাইট। তো এইখানে একটা সোডিয়াম কার্বনেট প্রোডাক্ট আসে। আর এই যে হাইড্রোজেন যেটা আছে, এই হাইড্রোজেনটা ওই অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে ফর্ম করে RH। এখন এই RHটা কি মনে করো তো, হোয়াট ইজ RH? অ্যালকাইলের সাথে হাইড্রোজেন, এটাকে কি বলে? অ্যালকেন বলে, তাই না? এটাই অ্যালকেন। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের আর এর মধ্যে আগে ছিল এনটা কার্বন, আর RCOONA-তে তাহলে টোটাল কয়টা কার্বন ছিল? N+1টা কার্বন ছিল। এখন এই COON এর যে সিটা আছে সেটা তো সোডিয়াম কার্বনেটে চলে গেছে, তাহলে আমাদের এই অ্যালকেনে কয়টা কার্বন আসছে? Nটা কার্বন আসছে, তাই না? সো আমরা কিন্তু যত কার্বনের এই কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট নিছি, তার থেকে এক কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন পাওয়া গেছে। ঠিক আছে, এর জন্য এটাকে বলে ডিকার্বক্সিলেশন, যে এখান থেকে কার্বক্সিল গ্রুপটাকে বের করে নিছি, এর জন্য এটার সামনে ডি বসছে, ডিকার্বক্সিলেশন। আমি যদি কার্বক্সিল গ্রুপ অ্যাড করতাম তাহলে বলতাম কার্বক্সিলেশন। তো এবং ডি কথাটা থেকে এটাও বোঝা যায় যে এখানে কার্বন আসলে একটা কমে গেছে। ঠিক আছে, সো আমরা এটার একটা এক্সাম্পল দেখি। তো এটার একটা এক্সাম্পল, যেমন আমরা ধরো এই যে এই কেসটা দেখাই। তো এখানে আমি একটু উপরে একটা লাইন একটু ফাঁকা রাখো, নেক্সট লাইনে লিখি যে CH3COONA, এটা হচ্ছে আমার এটার নাম কি হবে? সোডিয়াম ইথানয়েড। তো এই সোডিয়াম ইথানয়েডের সাথে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করবো। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এটা, আর সাথে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা মিক্স করে হিট দিব, যেটা ফর্ম হবে যে এই COONA আর NaO এইটুক মিলে ফর্ম করবে Na2CO3, আর আমাদের এই CH3 আর H মিলে ফর্ম করবে CH4, মিথেন। দেখো আমি ইউজ করলাম 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, ইথানোয়িক অ্যাসিডের সল্ট, সোডিয়াম ইথানয়েড, বাট পাইছি 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন, মিথেন। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা জিনিস কোশ্চেন আসে যে আমাদের মাথায়, যে এই সল্টটা পাবো কিভাবে? আমার কাছে যদি অ্যাসিডটা থাকে তো সেটা খুবই সহজ, যে CH3COOH এর সাথে শুরুতে একবার সোডিয়াম হাইড্রক্সাইড আগে মারামারি করাবো, তারপর ওইখান থেকে হচ্ছে যে প্রোডাক্ট আসবে সেটা হচ্ছে কি অ্যাসিড আর বেস, একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেস। তো এখান থেকে পাওয়া যাবে সল্ট আর হচ্ছে ওয়াটার। সেই সল্টটাকে পরবর্তীতে তুমি ইউজ করো এই ডিকার্বক্সিলেশনে। ঠিক আছে, সবাই কি বুঝছি 1 নম্বর প্রসেস? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ভাই এক্সামে রিয়াকশন গুলোর সাথে 2-3 লাইন করে ডিসক্রিপশন দেওয়া লাগবে না? না, ওইটা ম্যান্ডেটরি না, তুমি ঠিক মতো লিখলে ওইটা লাগে না। সোডা লাইমের একটা ডেফিনেশন দেওয়া যাবে? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের ইকুই ইকুইমোলার মিক্সচার, এটাকে বলে সোডা লাইম। আর কারো কোনো কোশ্চেন আছে?
ঠিক আছে, সো 1 নাম্বার প্রিপারেশন ডান। আমরা এখন তাহলে 2 নাম্বার প্রিপারেশনে যাই। 2 নাম্বার প্রিপারেশনটা অ্যালকেনের জেনারেল প্রিপারেশন না, এটা একটা সমস্যা। সেটা হচ্ছে এটা দিয়ে শুধু মিথেন বানানো যায়, কোল থেকে মিথেন, মানে কয়লা থেকে মিথেন বানাবো, আর কোনো অ্যালকেন এভাবে বানানো যায় না। তো আমরা হচ্ছে কয়লা থেকে মিথেন বানায় দেখাবো। ঠিক আছে, সো এটার ওয়ে হচ্ছে যে কার্বন মানে কয়লা মানে কি আসলে কার্বন, তাই না? তো কার্বন নিব, বা এটাই হচ্ছে আসলে কয়লা, কোল। তো এই কার্বনের সাথে প্রথমে ওয়াটার ভেপার অ্যাড করতে হয়। এই রিয়াকশনটা 2টা স্টেপে হয়, ঠিক আছে? কার্বনের সাথে প্রথমে হচ্ছে ওয়াটার ভেপার অ্যাড করতে হয় এবং অনেক হাই টেম্পারেচারে, আদারওয়াইজ এই রিয়াকশনটা হয় না। এই রিয়াকশনটা প্রায় তোমার 1300 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে পারফর্ম করতে হয়। তো যেটা হবে যে কার্বনের সাথে পানির ভেপার 1300 ডিগ্রি সেলসিয়াস, ওই সময় তো পানি এমনিও পানি থাকবে না, অবশ্যই লাফাইতে লাফাইতে ভেপার হয়ে যাবে। তো সেই ভেপারটা আমি হচ্ছে কার্বনের সাথে যদি রিয়াক্ট করাই, এখানে একটা খুব ইউজফুল কম্পাউন্ড ফর্ম হয়। সেটা হচ্ছে এই কার্বন মনোক্সাইড গ্যাস আর হচ্ছে হাইড্রোজেন গ্যাসের একটা মিক্সচার ফর্ম হয়। এটা একটা নাম আছে, সেটা একটু পরে বলতেছি। তো এখানে বেসিক্যালি একটা মিক্সচার ফর্ম হয়, এর জন্য আমি একটু বক্স করে দেখাচ্ছি যে এটা একসাথে মিক্সড অবস্থায় থাকে, কার্বন কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এখন এই মিক্সচারটাকে পরবর্তীতে যেটা করব, মানে এখানে যে মিক্সচারটা আমি পেলাম, সেই মিক্সচারটাকেই আমি হচ্ছে নিব। তো যেটা করতে হবে, এই মিক্সচারের সাথে পরবর্তীতে আবার হাইড্রোজেনের রিয়াকশন করাতে হবে। ঠিক আছে, 2টা হাইড্রোজেনের রিয়াকশন করাবো, এবং হাইড্রোজেন অ্যাড করার জন্য আমাদের একটা পরিচিত ক্যাটালিস্ট নিকেল আর 300 ডিগ্রি সেলসিয়াস লাগবে। তো যেটা হয় যে এইখানে যে সিওটা আছে, আমাদের টার্গেট কি মিথেন ফর্ম করা। তো এই সিও থেকে আসে হচ্ছে কার্বন, আর আমাদের মিথেনের 4টা হাইড্রোজেন লাগে, তো অলরেডি 2টা ছিল, আরও এক্সট্রা 2 দুগুণে 4টা আনছি। তো যেটা হবে 4টা হাইড্রোজেন এখানে যাবে, CH4 ফর্ম করবে। আমাদের এখানে টোটাল হাইড্রোজেন অ্যাভেলেবল আছে 2, আর এখানে আছে 4, টোটাল 6টা। তো 4টা এখানে ইউজ হলো, বাকি 2টা কি বসে থাকবে? তারা কি করবে বলো তো? অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, অক্সিজেনের সাথে রিয়াক্ট করে পানি ফর্ম করবে, রাইট। এবং এই পানিটা কি লিকুইড হবে না গ্যাস? ভেপার। হ্যাঁ, অবশ্যই, কারণ 300 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে হচ্ছে মিথেন ফর্ম করা যায়। তো এটা হচ্ছে কয়লা থেকে মিথেন বানানোর পদ্ধতি। এবং এই যে মিক্সচারটা, এটার একটা নাম আছে, যেটা এইটা আমরা পরবর্তীতে আবারও ইউজ করব মিথানল বানানোর সময়। আমরা যখন অ্যালকোহল পড়বো তখন দেখবা এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, এটা অন্যান্য কিছু চ্যাপ্টারেও তুমি দেখবা, এটাকে বলে পানি গ্যাস বা ওয়াটার গ্যাস। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে পানি ইউজ করা হয়েছিল এবং সেইখান থেকে একটা গ্যাস পাওয়া গেছে, তো এর জন্য এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস বা পানি গ্যাস। বাট নামটা একটু মিসলিডিং, কিন্তু মনে হয় যে এটা মনে হয় পানির গ্যাস ফর্ম, আসলে না, এটা কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের একটা মিক্সচার। ওকে, সানাত হ্যাঁ, এখানে মেসেজ দিস দেখি। আচ্ছা, হ্যাঁ বলো। মিথেনটা গ্যাস না? হ্যাঁ মিথেনটা হ্যাঁ, গ্যাসেস হবে মিথেন না? অবশ্যই গ্যাস। ঠিক আছে, ইউজুয়ালি তোমার 1 কার্বনের বা 2 কার্বনের গুলা গ্যাস হয়, 3-4 কার্বনের গুলাও গ্যাস বা লিকুইড হয়, এরপর আবার সব সলিড হয়। কার্বন সংখ্যা যত বাড়ে স্টেটটা তত গ্যাস থেকে সলিডের দিকে যায়। আচ্ছা, কারো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমি একটু আজকে প্রিপারেশনটা শেষ করতে যাচ্ছি, কারণ নাইলে এই ফ্লোটা থাকবে না। প্রিপারেশন আরো 4টা আছে, তো ওই কটা শেষ করে দেন ম্যাথে যাই। আজকে একটু কেমিস্ট্রি বেশি পড়ি আমরা। এখন হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন থেকে আমাদের পেজ শেষ, আমি একটু নতুন একটা পেজ নিই, ধরো।
ওকে, তো আমরা এখন হচ্ছে 3 নাম্বার প্রিপারেশনটা দেখি, সেটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন থেকে। অ্যালকিন বা অ্যালকাইন ইন জেনারেল বলা যায় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে, তাই না? ওরা হচ্ছে আনস্যাচুরেটেড, ওরা হচ্ছে আনস্যাচুরেটেড। তো এই অ্যালকিন বা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন ফর্ম করা যায় সেই মেথডটা আমরা এখন শিখাবো। তো আইডিয়াটা খুবই সহজ, আমরা এটা অলরেডি দেখছি। তোমাদের মনে আছে অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালকেন বানানো কি অ্যাড করতাম? হাইড্রোজেন অ্যাড করে। হাইড্রোজেন অ্যাড করতাম, কারণ অ্যালকিনে হচ্ছে অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কম থাকে, অ্যালকাইনে 4টা হাইড্রোজেন কম থাকে। তো মেনলি হাইড্রোজেন অ্যাড করতে হয়। তো আমি এখানে শর্টলি সেটা লিখে ফেলি যে আমাদের একটা অ্যালকিন আছে আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এটা একটা জেনারেল অ্যালকিন, এটা একটা জেনারেল অ্যালকিন। তো এই অ্যালকিনটার সাথে আমি হচ্ছে হাইড্রোজেন অ্যাড করব, হাইড্রোজেন গ্যাস। ক্যাটালিস্ট ছিল নিকেল ক্যাটালিস্ট আর 180°C, এবং সেক্ষেত্রে হাইড্রোজেনটা ইলেকট্রোফিলিক অ্যাডিশনের মাধ্যমে দুই পাশে বসে, অ্যান্ড এখান থেকে পাওয়া যায় আর সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি। এটা হচ্ছে একটা অ্যালকেন। আচ্ছা, 2 নাম্বার মেথডটা হচ্ছে, মানে 2 নাম্বার মেথড না, মানে 2 নাম্বার কেসটা হচ্ছে অ্যালকাইন থেকে। তো অ্যালকাইন যদি হয়, যেমন ধরো আর সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, তো এটার সাথে কি করতে হতো? 2টা হাইড্রোজেন অ্যাড করতে হতো। তো এটা একটা অ্যালকাইন, এটার সাথে হচ্ছে আমি 2বার হাইড্রোজেন অ্যাড করব, অ্যান্ড এখানেও সেম ক্যাটালিস্ট লাগবে। যেহেতু এটা অ্যালকাইন, এটার একটু রিঅ্যাক্টিভিটি কম, এটাতে একটু বেশি টেম্পারেচার লাগে, 200°C লাগে, একটু বেশি। অ্যান্ড এখান থেকেও হচ্ছে এই একই অ্যালকাইনটা পাওয়া যায়। মানে প্রথমে একবার হাইড্রোজেন বসে দুই পাশে, একবার একটা বন্ড ভেঙে যায়, পরে আবারও 2টা হাইড্রোজেন ডাবল বন্ডের দুই পাশে বসে, এবং ফাইনালি এটা অ্যালকেন হয়। মনে আছে তো না এটা? এবার ইলেকট্রোফিলিক অ্যাডিশন। হ্যাঁ। এবার হচ্ছে আমরা 4 নাম্বার প্রসেসে চলে আসি। 4 নাম্বারটা হচ্ছে, দেখো আমরা কি কি থেকে বানাইলাম। আমরা, এটা CH3 হবে না? হ্যাঁ CH3 হবে। আমরা সোফার কার্বক্সিলিক অ্যাসিড থেকে দেখছি, বা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট থেকে দেখছি আসলে। তারপর হচ্ছে আমরা কয়লা থেকে দেখলাম, কার্বন থেকে দেখলাম। তারপর আমরা দেখলাম অ্যালকিন অ্যালকাইন থেকে। এরপর কার কথা মাথায় আসে, কার থেকে দেখা উচিত বলো? অ্যালকাইল হ্যালাইড, তাই না? এরপর লিস্টে অ্যালকাইল হ্যালাইড আসে। তো আমরা এখন অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকেন বানায় সেটার একটা রিয়াকশন দেখাবো। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। তো এই রিয়াকশনটা একটা স্পেশাল রিয়াকশন, এবং এই রিয়াকশনটা একটা নাম আছে। অর্গানিক কেমিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে তারাই যাদের নাম আছে। এই রিয়াকশনগুলো স্যারদের খুব ফেভারিট, এবং সিকিউতে খুব বেশি আসে। একটা রিয়াকশনের নাম দিয়ে বলে যে এই রিয়াকশনটা এক্সপ্লেন করো, এবং অ্যাডমিশন টেস্টেও এগুলোই সবচেয়ে বেশি আসে। তো এই রিয়াকশনটার নাম হচ্ছে, তোমরা অনেকে হয়তো শুনছো ছোট ক্লাসে, উডস রিয়াকশন। এই উডস রিয়াকশনের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানানো যায়, কিন্তু কিছু এটার আবার কিছু লিমিটেশন আছে। তো এই উডস রিয়াকশনের একটা কমন নাম হচ্ছে কার্বন ডাবলার। মানে ও হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডটা দিবা তার ডাবল সংখ্যক কার্বন বিশিষ্ট, তার ডাবল সংখ্যক কার্বন বিশিষ্ট হচ্ছে ডাবল সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন ফর্ম করে। এটা হচ্ছে তার ব্যাপারে একটা খুব এসেনশিয়াল ইনফরমেশন। আর আরেকটা খুব এসেনশিয়াল ইনফরমেশন যেটা আমাদের মনে রাখতে হবে, মানে এই উডস রিয়াকশনের কথাটা মাথায় আসলেই যেটা মনে পড়তে হবে, যে এইখানে একটা ক্যাটালিস্ট লাগে, সেটা হচ্ছে ড্রাই ইথার বা শুষ্ক ইথার। তো এই দুইটা জিনিস জাস্ট মাথায় রাখবা। উডস রিয়াকশন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে 3টা জিনিস মাথায় রাখবা। উডস রিয়াকশন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকেন বানায়, সে হচ্ছে কার্বন সংখ্যা ডাবল করে, এবং সেখানে ক্যাটালিস্ট লাগে হচ্ছে ড্রাই ইথার। এই 3টা ইনফরমেশন মাথায় রাখলে উডস রিয়াকশন কখনো ভুলবা না। তো এক্সাম্পল দেই কিভাবে এটা কাজ করে। তো এখানে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড যদি থাকে, সেটার 2টা লাগে, আসলে 2টা অ্যালকাইল হ্যালাইড লাগে একই রকম। আর লাগে হচ্ছে সোডিয়াম,
একটা মেটাল, সোডিয়াম হচ্ছে আইডিয়াল ক্যান্ডিডেট এখানে। আর এখানে ক্যাটালিস্ট হচ্ছে আমাদের সেই ড্রাই ইথার বা শুষ্ক ইথার। তো যদি এই তোমার অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম দেওয়া হয়, সোডিয়াম যেটা করে এই হ্যালোজেনটাকে নিয়ে সে হচ্ছে সোডিয়াম হ্যালাইড সল্ট ফর্ম করে। আর দুইটা অ্যালকাইল যারা ছিল তারা একে অপরের সাথে মুখোমুখি বসে এই কম্পাউন্ডটা ফর্ম করে আর আর। এখন আমাকে বলতে পারবা এই আর আর কম্পাউন্ডটা কোন টাইপের কম্পাউন্ড? অ্যালকেন। অ্যালকেন, কারণ আমরা জানি দুইটা অ্যালকাইল জোড়া দিলে সেটা কিন্তু একটা অ্যালকেন হয়। এবং খেয়াল করে দেখো এখানে যদি সি সংখ্যক কার্বন থাকে, এখানে 2C সংখ্যক কার্বন আছে, এর জন্য এটা হচ্ছে তোমার কার্বন ডাবলার। ঠিক আছে, তো আমরা এইখানে একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো মিথাইল ক্লোরাইড আছে, সেই মিথাইল ক্লোরাইড দুইটা নিলাম, তার সাথে হচ্ছে দুইটা সোডিয়াম আর ড্রাই ইথার বা শুষ্ক ইথার। এখন আমাকে বলো এখান থেকে কি কি প্রডিউস হবে? প্রথমত 2NaCl ফর্ম হবে, আর অ্যালকেন কোনটা পাবো? কোন অ্যালকেনটা পাওয়া যাবে? CH3CH3। হ্যাঁ, CH3CH3 which is ethane, CH3CH3 which is ethane। ওকে, হ্যাঁ, CH3CH3 বা কার্বন তো ethane। ওইখানেও দুইটাই ছিল। দুইটা কম্পাউন্ড ইউজ করছি, বাট আমার এই হাইড্রোকার্বনটাতে তো একটাই কার্বন, তাই না? এটা তো এক কার্বন বিশিষ্ট কম্পাউন্ড, সেটা দুইটা মলিকিউল ইউজ করছি। তো এই রিয়াকশনটাকে আমরা বলি হচ্ছে উডস রিয়াকশন। এখান থেকে হচ্ছে এরকম দ্বিকার্বন মানে ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এটা একটা লিমিটেশন কি অলরেডি চোখে পড়তেছে বলতো? সোডিয়াম ফ্রি ইলেকট্রন আমরা পাই না ইউজুয়ালি, এটা। না, ওইটা না। একটা লিমিটেশন হচ্ছে শুধু জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট কম্পাউন্ডগুলো পাওয়া যাচ্ছে। আমি ইথেনের পর পাবো বিউটেন, প্রোপেন পাচ্ছি না। ওইটা পাওয়ার ওয়ে আছে, সেটাকে উডস রিয়াকশনই বলে। ওইটা এখন দেখাবো না, পরে দেখাবো অ্যারোমেটিক কম্পাউন্ডের সময়। এই উডস রিয়াকশনে একটা ভ্যারিয়েশন আছে, উডস ফিটিক রিয়াকশন, সেটা দিয়ে হচ্ছে বিজোড় সংখ্যক কার্বনও পাওয়া যায়। বাট সবচেয়ে বড় লিমিটেশনটা হচ্ছে এই প্রসেসে কিন্তু মিথেন বানানো যায় না। তার মানে এটাও কিন্তু অ্যালকেনের জেনারেল কোনো প্রিপারেশন না, কারণ মিথেন বানাবা কিভাবে? বা আপাতত এটাও একটা লিমিটেশন ধরো যে প্রোপেন তারপর পেন্টেন বিজোড় সংখ্যক কার্বনগুলো কিভাবে বানাবা। তো এখান থেকে মেইন টেকঅ্যাওয়ে হচ্ছে যে আমরা এটা একটু মনে রাখবো, আরএইচও হচ্ছে অ্যালকেন, আবার আর আর এটাও হচ্ছে অ্যালকেন, দুইটাই কিন্তু আসলে অ্যালকেন কম্পাউন্ড। আচ্ছা, এবার আমাদের 5 নাম্বার প্রসেসে চলে আসি। 5 নাম্বার প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে তোমাদের আমি গতদিন একটা ল্যাডার লিখে দিছিলাম। সেই ল্যাডারটার বেসিক তোমার ব্যাকবোনটা ছিল এরকম যে অ্যালকেন থেকে অক্সিডাইজ করে পাওয়া যায় অ্যালকোহল, অ্যালকোহল থেকে অক্সিডাইজ করে কি পাওয়া যায় বলছিলাম? অ্যালডিহাইড কিটোন, মনে আছে এটা? আর অ্যালডিহাইড কিটোনকে অক্সিডাইজ করলে কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তো দেখো উল্টা দিকে আসতে হলে কি করতে হয় বলছিলাম? রিডিউস করতে হয় বা বিজারণ করতে হয়। তো অ্যালডিহাইড কিটোন থেকে তুমি যদি অ্যালকেনে আসতে চাও তোমার কি করতে হবে? একটা স্ট্রং রিডাকশন করতে হবে না, মানে ব্যাপক শক্তিশালী একটা বিজারণ করতে হবে। তো আমরা এখন সেই জিনিসটাই দেখাবো যে কিভাবে কোনো একটা কার্বনিল কম্পাউন্ড বলতে আমি রেফার করতেছি অ্যালডিহাইড অ্যান্ড কিটোনদের, কিভাবে একটা কার্বনিল কম্পাউন্ড থেকে বা কার্বনিল গ্রুপ থেকে আমি অ্যালকেন পেতে পারি, কিভাবে একটা কার্বনিল থেকে অ্যালকেন পাওয়া যায়। এবং এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন রিডাকশন। এই নামওয়ালা বিক্রিয়াগুলা খাতায় লাল কালি দিয়ে মার্ক করে রাখবা। এর নাম হচ্ছে ক্লেমেনসন বিজারণ, ক্লেমেনসন রিডাকশন। কার্বনিল কি সিও কে বলে না, সিও গ্রুপটা? হ্যাঁ, সিও। সো এটাতে অ্যালডিহাইড বা কিটোন যে কোনোটাই হতে পারে। তো ক্লেমেনসন রিডাকশন, এবং দেখো নামটাই রিডাকশন, বুঝতেই পারতেছো এটা হচ্ছে বিজারণ ঘটবে। অ্যান্ড আমাদের ওই আমরা যে ইয়াটা আঁকছিলাম, ল্যাডারটা আঁকছিলাম, সেখানেও দেখছিলাম যে রিডিউস করেই যেতে হয়।
তো এইখানে রিডিউসারটা কাকে ইউজ করব সেটা মনে রাখলেই হয়ে যাবে যে এই রিয়াকশনে বিজারক বা রিডিউসারটা কে। তো এই রিয়াকশনের রিডিউসার বা বিজারকটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম ZnHg, এটার ফুল ফর্ম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্কের সাথে হচ্ছে পারদ বা মার্কারি, তো জিঙ্ক অ্যামালগাম আর সাথে হচ্ছে কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl, এইটা হচ্ছে ইউজ করতে হয় যে আমাদের রিডিউসার হিসেবে কাজ করে। তো রিয়াকশনটা আমরা দেখি কিভাবে লিখব। তো আমরা এখানে একটা কার্বনিল গ্রুপ লিখলাম, ধরো এরকম। আমরা জানি যে যে কোনো এক হাতে হচ্ছে অ্যালকাইল থাকবে আর এক হাতে হাইড্রোজেন অথবা একটা অ্যালকাইল থাকবে, মানে এটা অ্যালডিহাইডও হতে পারে কিটোনও হতে পারে। তো আমরা প্রথমে খুব এইভাবে রাফলি চিন্তা করি যে এই কম্পাউন্ডটাকে, ধর এই কম্পাউন্ডটাকে অ্যালকেন বানানোর ওয়ে কি, মানে অ্যালকেন এটা কখন কোন কেসে অ্যালকেন হতো বলো তো? এই কার্বনিল গ্রুপটা কোন কেসে অ্যালকেন হতো যদি অক্সিজেনটা না থাকতো, মানে এই কম্পাউন্ডটা যদি এরকম হতো দেখতে, যে অক্সিজেনটা নাই এবং শুধু অক্সিজেন না থাকলেই হবে না, কার্বনের তো তাহলে দুইটা হাত হয়ে যায়, এখানে যদি দুইটা হাইড্রোজেন থাকতো তাহলে এটা দেখতে একদম একটা অ্যালকেন না? দেখো, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে অক্সিজেনকে এখান থেকে হটানো, অক্সিজেন যাতে সরে যায়, দুইটা হাইড্রোজেন ঢুকানো, এবং অক্সিজেন বের হয়ে তো একা একা ঘুরবে না, তাকে সঙ্গ দেওয়ার জন্য আরো দুইটা হাইড্রোজেন দরকার যারা ওর সাথে মিলে পানি বানাবে। তার মানে টোটাল কয়টা হাইড্রোজেন লাগতেছে আমাদের পুরো মিশনটা কমপ্লিট করতে? কয়টা হাইড্রোজেন লাগবে? 4টা। 4টা। তো এই 4টা নেসেন্ট হাইড্রোজেন বা জায়মান হাইড্রোজেন আমাদের লাগবে। এটা আসবে কোত্থেকে? এইটাই আসবে এই রিডিউসার বা বিজারক থেকে। মানে এই জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl নিজেদের মধ্যে রিয়াক্ট করে এই 4টা নেসেন্ট হাইড্রোজেন বা আমাদের যে নেসেসারি নেসেন্ট হাইড্রোজেনগুলো আছে সেগুলো প্রোভাইড করবে। তো এর জন্য আমরা ওদেরকে হচ্ছে এই ক্যাটালিস্ট পার্টে রাখলাম, যে ওদের থেকে আসবে হচ্ছে 4H, যারা হচ্ছে এখানে রিয়াক্ট করে এই আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেনটা বানাই দিবে। ওকে, উপরের রিয়াকশনটাও কি দেখাইতে হবে, মানে জিঙ্কের ওইটা অ্যাড করে যে পরেই হইছে? না না, আমি যা যা দেখাচ্ছি না সেগুলো দরকার নেই, সোজা হিসাব। ঠিক আছে, যেগুলো লাগবে অবশ্যই আমি দেখাবো। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটা একটা এক্সাম্পল করি। ধরো আমরা বললাম ইথানল থেকে ইথেন বানাও, প্রিপেয়ার ইথেন ফ্রম ইথানল। ইথানল থেকে ইথেন বানাতে হবে। তো ইথানল আমরা এখানে লিখি, ইথানল হচ্ছে এরকম CH3CHO। তো তার সাথে হচ্ছে 4টা নেসেন্ট হাইড্রোজেন অ্যাড করব, ক্যাটালিস্ট হিসেবে থাকবে জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl। যেটা হবে যে 4টা হাইড্রোজেন এর মধ্যে 2টা এখানে বসে যাবে। সো এখানে 2টা বসে গেলে আগে থেকে একটা ছিল, তো এখানে CH3 হবে। আগে একটা ছিল, 2টা আসছে, টোটাল 3টা হয়েছে। আর সাথে হচ্ছে একটা পানি পাওয়া যাবে। তো এই CH3CH3 এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের অ্যালকেনটা বা ইথেন। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এবার লাস্ট ওয়ান, আমাদের লাস্ট প্রিপারেশন, সেটা হচ্ছে ইয়া থেকে তোমার, আমরা হয়তো সামনে অন্য কোনো এক সময় আবার অ্যালকেনের আরেকটা প্রিপারেশন লিখবো, আমার এই মুহূর্তে মাথায় নাই, বাট হয়তো এটা সামনে পড়াইতে থাকলে আমাদের মনে পড়বে। তো মেইন হচ্ছে এই 6টা। তো আমাদের এখন যে রিয়াকশনটা দেখবো এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট বা গ্রিগনার্ড বিকারক বলতে একটা রিয়াজেন্ট আছে বা বিকারক আছে অর্গানিক কেমিস্ট্রিতে। তো এটা একটা ম্যাজিক্যাল রিয়েজেন্ট এই কারণে যে এটা থেকে সবকিছু বানানো যায়। অর্গানিক কম্পাউন্ড, যে কোনো অর্গানিক কম্পাউন্ড বানানোর জন্য গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে এনাফ। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকেন কিভাবে বানায় সেটা একটু শিখাই, যে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমি কিভাবে অ্যালকেন পেতে পারি। তো এটার পিছনে একটা ছোট স্টোরি আছে, সেটাও বলবো। তোমরা এক কাজ করো, একটু সবাই আচ্ছা এখনো টাইম আছে, দাঁড়াও একটু পরে বলতেছি। তো যেটা
এই গ্রিগনার্ড রিয়াজেন্ট থেকে কিভাবে অ্যালকেন বানাতে হয় সেটা বলি। গ্রিগনার্ড হচ্ছে একজনের নাম ছিল, আর এই গ্রিগনার্ড রিয়াজেন্টটা হচ্ছে একটা স্পেশাল কম্পাউন্ড। সেই কম্পাউন্ডটা দেখতে হচ্ছে এরকম RMgX। অ্যালকাইলের সাথে একটা ম্যাগনেসিয়াম হ্যালাইড থাকে, তো এটাকে বলা হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। মানে এটা পড়ার ওয়ে হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এটাকে বলা হয় হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট বা গ্রিগনার্ড বিকারক। সো এখন এই এই পুরা জিনিসটার মানে পুরা জিনিসটার সামারি যদি এক লাইনে বলি, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা মনে রাখবো যে একটুখানি পানি খুলে দিল আখি। এই সেন্টেন্সটা একটু মনে রাখবো। আচ্ছা, তোমরা সবাই একটু আবার জয়েন করো, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো এই পুরা প্রসেসটার যদি একটা সামারি লাইন বলি, সেটা হচ্ছে এই এই কথাটা, মানে এইটা মনে রাখলে দেখবা তুমি জীবনও আর এই গ্রিগনার্ড রিয়াজেন্ট থেকে কিভাবে অ্যালকেন আসে এটা ভুলবা না। তো স্টোরিটা ছিল এরকম যে স্টোরিটা ট্রু নাকি মানে ফলস আমার নিজেরও আইডিয়া নাই, বাট এটাই সবাই এই স্টোরিটাই জানে, মানে অ্যাটলিস্ট মানে আমি আমাকে স্যার ওভাবে শিখাইছে। তো স্টোরিটা ছিল এরকম যে গ্রিগনার্ড নামে একজন কেমিস্ট ছিল। সে হচ্ছে এই গ্রিগনার্ড রিয়াজেন্টটা ইনভেন্ট করার পর চিন্তা করতেছিল যে এটা থেকে কিভাবে অ্যালকেন বানানো যায়। তো সে অনেক চেষ্টা করছে, অনেকভাবে চেষ্টা করছে অ্যালকেন বানানোর, বাট বিভিন্ন জিনিস অ্যাড করেও সে কোনোভাবেই সাকসেসফুল হতে পারতেছে না। দেখা যাচ্ছে যে কোনোভাবেই অ্যালকেন আসে না। তো পরে সে মেজাজ খারাপ করে এই অ্যালকেন মানে সরি এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যে টেস্ট টিউবে ছিল সেটাকে হচ্ছে একটা বেসিনে ফেলে দিছে। সেই বেসিনে হচ্ছে পানি ছিল, তো ওইখানে পানির সাথে রিয়াক্ট করার পর অ্যালকেন ফর্ম হয়েছে। অ্যান্ড তখন গ্রিগনার্ডের মাথায় আসছে যে সে সব কিছু দিয়ে ট্রাই করলেও পানি দিয়ে ট্রাই করে নাই, বাট আসলে গ্রিগনার্ড রিয়াজেন্টের সাথে পানি অ্যাড করলেই অ্যালকেন ফর্ম হয়। এখন এই স্টোরি ট্রু কিনা আমি জানি না, এটা আমাদের কলেজের স্যার বলছে। তো আইডিয়াটা আমরা এখানে এখন রিয়াকশন দিয়ে দেখাই যে RMgX অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড রিয়াজেন্ট, তার সাথে হচ্ছে অ্যাড করতে হবে পানি, তার সাথে অ্যাড করতে হবে পানি। যেটা হবে তাহলেই ম্যাজিক যে RH অ্যালকেন পাবো। মানে এখানে রিয়াকশনটা কিভাবে হয় আমি এক্সপ্লেন করব। তো একটা অ্যালকেন পাবো RH, আর সাথে পাবো হচ্ছে MgOHX এই কম্পাউন্ডটা। এখন এখানে রিয়াকশনটা কিভাবে হয়েছে আমি একটু এক্সপ্লেন করি। প্রথমত ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে ম্যাগনেসিয়ামের চার্জ কত থাকে? +2, তাই না? ম্যাগনেসিয়ামের চার্জ থাকে +2। তো ম্যাগনেসিয়ামের চার্জ যদি +2 হয় আর হ্যালোজেনের চার্জ কত থাকে? -1, তাহলে MgX এই পুরা গ্রুপটার চার্জ কত হলো? MgX পুরাটার কম্বাইন্ড চার্জ কত? +2 - 1, দ্যাট ইজ +1। তো এই অংশটা এর জন্য +1 চার্জে থাকে, আর আর এর জন্য হচ্ছে -1 চার্জে থাকে। আর আমাদের যে ওয়াটার আছে সে হচ্ছে H+ আর OH-। আর আমাদের এই RMgX ভাঙে হচ্ছে এভাবে R- আর MgX+। ওকে, তো যেটা হয় প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, সো এই প্লাসটা যাবে এই মাইনাসের কাছে, এই প্লাসটা যাবে এই মাইনাসের কাছে। তো এখান থেকে পাওয়া যায় RH প্লাস MgOHX। তো এইখান থেকে আমরা হচ্ছে অ্যালকেন ফর্ম করতে পারি। অ্যান্ড এখানে কেন সাবস্টিটিউশন রিয়াকশন হলো? দেখো আমাদের কিন্তু এখন বেসিক আছে যে এটা তো একটা মানে একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, তো এখানে SN রিয়াকশন হবে এবং SN রিয়াকশন হলে মাইনাস মাইনাসকে রিপ্লেস করবে। সো OH রিপ্লেস করবে হচ্ছে তোমার আরকে। সো MgX এর সাথে OH চলে আসলো, আর আর চলে গেল হচ্ছে H এর কাছে, দ্যাট ইজ অ্যালকেন পাওয়া গেল।
ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা জিনিসটা এক্সপ্লেন করতে পারি যে এটা একটা এসএন রিয়াকশন যেখানে OH মাইনাস হচ্ছে ওই পাশে আর কে রিপ্লেস করছে এবং MgX এর সাথে বসছে। আচ্ছা, তো এটার আমরা একটা দুইটা এক্সাম্পল দেখি। যেমন ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা গ্রিগনার রিয়েজেন্ট CH3MgCl, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার সাথে হচ্ছে পানি অ্যাড করব। তাহলে যেটা হবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে মিথেন পাবো আর পাবো ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল ক্লোরাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল ক্লোরাইড এটা একটা এক্সাম্পল। আরেকটা দেখি, ধরো এই কম্পাউন্ডটা দেখো CH3CH2MgI, এটার নাম কি হবে? এটা হচ্ছে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তার সাথে হচ্ছে পানি অ্যাড করব অ্যান্ড এখান থেকে আমি পাবো ইথেন, আর এখানে পাওয়া যাবে MgOHI, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল আয়োডাইড। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যালকেনের সব কয়টা প্রিপারেশন। ঠিক আছে, সামনে হয়তো অন্য কিছু আসতে পারে, তখন আমরা দরকার হলে অ্যাড করে নিব। তো এই হচ্ছে আমাদের অ্যালকেনের প্রিপারেশন শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলো এখান থেকে, তারপর আমরা হচ্ছে ম্যাথ দেখা শুরু করব। কারো কোনো কোশ্চেন আছে? হুম। যেটা করতে পারো যে ইদার তুমি একটু বই থেকে এটা রিভাইজ করতে পারো অথবা নিজেই জাস্ট আবার একটু খাতায় প্রপারলি নোট করবা, বাট আমি রেকমেন্ড করবো হয়তো বই থেকেও একটু দেখতে পারো যে বইয়ে এই জিনিসগুলো যেখানে যেখানে আছে একবার একবার চোখ বুলাইলা যে ওরা কোনো এক্সট্রা কিছু মেনশন করছে কিনা, সেটা তোমার তখন হ্যাঁ, বইয়ের দেখে ফেলতে সিকোয়েন্স হবে। অনেক উল্টাপাল্টা করা। হ্যাঁ, এর জন্য আমি আসলে বইটা ফলো করতেছি না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পড়াচ্ছি। ওকে, ঠিক আছে, সো আমরা এখন তাহলে ম্যাথ দেখি, একটু ওয়েট করো।